সালেহা বেগম। মুখের মতো তার সারা শরীরেও ছড়িয়ে পড়েছে চর্মরোগ। দুঃসহ এই যন্ত্রণা, স্বাভাবিক জীবন যেন থেমে গেছে এই নারীর। তার অভিযোগ, এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরই তার শরীরে অস্বাভাবিকভাবে বেড়েছে চুলকানি। যত ওষুধ খাই কমে না, যে কালে ওঠে এই কালে মানে সুই দিয়ে যেরমের গুঁতো মারে না, ওই গুঁতো আর দুজন লিখলিখি হাঁটে কামড়ায় একসের ধরতে পারি না, এই সময় কান্দি। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িতে 2023 সালে চালু হয় বরিশাল 350 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সেই থেকে ওই এলাকায় ব্যাপক হারে চর্মরোগ ছড়িয়ে পড়ার অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া বড় অঙ্কুজান পাড়ার 21 জন নারীর উপর জরিপে 17 জনের শরীরেই মিলেছে চর্মরোগ। অন্য 4 জনেরও ছিল পরিবেশ দূষণজনিত রোগ। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই চর্মরোগের কারণে সৌন্দর্য নষ্ট হয়ে ওই এলাকায় অনেক তরুণীর বিয়েও ভেঙে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। এই বিদ্যুৎ চালু হয়েছে পর আর কি এই রোগটা হয়েছে। এখন ওই গামের চিহ্ন উঠতে আর কি খাও দিলে ছড়াই যায় আর কলতানি জ্বরে। তারপর ওই ওষুধ খাইলে একটু কমে, ওষুধ না খাইলে আবার বাড়ে। ঘরে কিশোরী মেয়ে থাকলে যে একটা বরজাতি আইয়া দেখিয়ে হ্যাঁও ফিরে যায়, চেহারাটা সৌন্দর্য নাই আগের মতো। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি রেজিস্ট্রারের তথ্য বলছে, বিদ্যুৎ কেন্দ্র চালুর পর 2023 সালের তুলনায় 2025 সালে ওই এলাকায় স্কিন ইনফেকশনজনিত রোগী বেড়েছে 3.5 গুণেরও বেশি। ডায়রিয়ার রোগী প্রায় 2.5 গুণ আর অশনাক্ত বিষক্রিয়ার রোগী বেড়েছে প্রায় 3 গুণ। আমরা যেসব রোগী পেয়ে থাকি তাদের মধ্যে প্রায় 30% হচ্ছে স্কিনের সমস্যা, মানে চর্মরোগের রোগী। দূষিত পানির জন্য তাদের আরো অনেক ডার্মাটাইটিস, একজিমা, সোরিয়াসিস ইত্যাদি চর্মরোগ হয়ে থাকে। ইনফেকশনজনিত রোগ বৃদ্ধির কারণ জানতে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকায় যত্রতত্র ফেলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দূষিত উপাদান। গ্লাসুলের মতো দূষিত পদার্থ ফেলে দেওয়া হয় জনগণের চলাচলের রাস্তায়ও। এছাড়া না ঢেকে কয়লা পরিবহন করা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গরম পানি নদীতে ছেড়ে দেওয়ারও অভিযোগ স্থানীয়দের। পর্যটনের যে ময়লাগুলো, ওই ময়লাগুলো গাড়িতে আনিয়া তোর ওরা হালায়, খালে ফালায়, আপনি রাস্তার ডালে ফালাইলে এই ময়লা দিয়ে এই পানি দিয়ে সবাই রান্না বান্না করে, গোসল করে। ওই বিষাক্তগুলো সবার গায়ে লাগে। গায়ে লাগলে অ্যালার্জি, হাঁসকাশি, আপনার যত রোগ এই ময়লা থেকে হয়। একপর তুলন না নামছে, অযতিকের গায়েও লাগে, বিষের মতন ভয়। আজকে আমি নদীতে নামছি, দেখেন কি পরিস্থিতি, অ্যালার্জি হয়েছে প্রচুর, মানে নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। নদীতে মাছ তো নাই, কয়লা ধোয়া পানি, গরম পানি এগুলো সব নদীতে ছাড়ে এই প্রজেক্ট কর্তৃপক্ষ। আগে মোটামুটি যা মাছ পানা পাইতাম, ঠিক আলহামদুলিল্লাহ ভালোই পাইতাম। এই প্রজেক্ট হয়েছে পর এই কী কয় ওটার বিদ্যুৎ কেন্দ্র, ওটা হয়েছে পর মাছ টোটালি কমে গেছে একেবারে। এখন যা পায় দেওয়া সংসার চলে না। হিসাব বলছে প্রতি 1 মেগাওয়াট বিদ্যুতে সর্বোচ্চ 700 থেকে 1200 মানুষকে সেবা দেওয়া যায়। সেই হিসেবে বরগুনার তালতলীর এই 350 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি সেবা দিচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ মানুষকে। কিন্তু স্থানীয় জনগণ বলছেন, এই মানুষদেরকে সেবা দিতে গিয়ে বরগুনার তালতলীর অন্তত 2 লক্ষাধিক মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র। আমাদের এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র সারা দেশের মানুষকে আপনার আলোকিত করতেছে, কিন্তু আমাদের এই উপজেলার 2 লক্ষাধিক মানুষ আমাদের অন্ধকারের দিক ফেলে দিতেছে। কিন্তু সরকারের কাছে মনে হইতেছে হয়তো আমরা এই যে 2 লক্ষাধিক মানুষ এই উপজেলা, আমরা মানুষ না, সবাই হয়তো মানুষ। এমনিতেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ, জলবায়ু ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি কমপ্লায়েন্স না মানায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গ্লাসুলগুলো পাওয়ার প্ল্যান্টগুলোতে তাপমাত্রা নিরোধক ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। এটি চুলকানি, অ্যালার্জি, বিভিন্ন রকমের রোগে তৈরি করতে পারে চামড়াতে লাগলে, আর নিঃশ্বাসের মাধ্যমে মানব শরীরে গেলে এটা কার্সিনোজেনিক এলিমেন্টস এবং এটার কারণে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। একটা বিষয় আছে যে সেই টিপি চালু করে না, এটা নিয়ে অনেকেই বলে গরম পানি ছেড়ে দিলে ক্ষতি হবে, এই জায়গায় যত প্রাণী আছে অন্যান্য জীববৈচিত্র্য সব নষ্ট হবে। কিন্তু এর পাশাপাশিও এই পানিটাও যদি ও ছাড়ে, তাহলে কিন্তু এই পানিটার মধ্যে কিন্তু মাছের যে খাদ্যকণা, মাছ তো আসলে আমরা তো এই ইলিশ সহ অন্যান্য মাছকে
তো খাবার দেই না। আমরা যেমন ভাত খাই ওই মাছকে তো আমরা খাওয়াই না, কিন্তু এই মাছের এই পানিটার মধ্যে কিন্তু কিছু উদ্ভিদকণা প্রাণীকণা আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন যেগুলো আমরা বলি। তো এইটা কমে গেলে কিন্তু এই মাছগুলো আসলে এই জায়গায় আসবে না। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিছুই জানে না বলে দাবি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। আমি তো ওদের পাওয়ার প্ল্যান্টে এখনো যাইনি কখনো, তারা কি কমপ্লেন্স মানতেছেন, আগে ওদের একটু নেন, জিনিসগুলো আমাকে দিয়েন, আমি ওদের সাথে কথা বলবো, দেখি তারপরে যদি না মানে তখন ধরা যাবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই বিপর্যয়ের দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। এটা একটা দানবীয় বলতে পারেন যে এই পাওয়ার প্ল্যান্টকে ঘিরে তৈরি হয়ে গেছে। এইটা রেজিস্ট করা বা এটার প্রতিকার করা, এখন এটা বন্ধ করা বা এটার বাতিল হওয়াটা জরুরি হয়ে গেছে। বিদেশি বিনিয়োগের অজুহাতে সবাই সেটা এড়িয়ে যেতে চায় এবং সরকার যে নিষ্ক্রিয় সেটাও আইডেন্টিফাই করে সরকারকে প্রেসারে রাখা দরকার। অভিযোগগুলোর বিষয়ে জানতে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা পাওয়ার চায়নাকে একাধিকবার মেইল পাঠানো হলেও কোনো জবাব দেয়নি চাইনিজ কোম্পানিটি। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, বরগুনা।